ওয়েলকাম টু মাই ভিডিও লেকচার। আমি দিনেশ মল্লিক, লেকচারার ম্যাথমেটিক্স, আকিজাটের স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে দশম অধ্যায় ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অপারেটরের চিহ্ন হিসেবে এটা ব্যবহার করা হয়। এটা সামেশনের এই অক্ষরটাকে বড় করে এই প্রতীকটা প্রথম ব্যবহার করেন লিবনিজ, জার্মান গণিতবিদ লিবনিজ। এই অপারেটরের ইন্টিগ্রেশন অপারেটরের এই প্রতীকটা ব্যবহার করেন। এটা মূলত সামেশনের এই অক্ষরের সম্প্রসারিত রূপ। এর আরেকটা নাম হচ্ছে সমকলন, জবজীকরণ। ইন্টিগ্রেশনের দুটো বাংলা, একটা হচ্ছে জবজীকরণ, আরেকটা হচ্ছে সমকলন। ইন্টিগ্রেশন এই প্রতীকটা বিভিন্ন ফাংশনের উপর কিভাবে অপারেট করে, কি অপারেট করে সেটা আমরা সূত্রের মাধ্যমে জানবো। x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে অঙ্ক করতে হবে। আমরা যেমন x টু দি পাওয়ার 5 dx, এটাকে কিভাবে করব? x টু দি পাওয়ার n এর জায়গায় 5 রয়েছে, তার মানে 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 প্লাস c, অর্থাৎ 1 বাই এখানে 6 হয়, সেই 6 টা লিখলাম x টু দি পাওয়ার 6 প্লাস c। এটাই হবে এর ইন্টিগ্রেশন। এভাবে এখানে সূত্রগুলো আমি লিখে দিয়েছি, তোমাদের বইও আছে, তোমরা সূত্রগুলো আয়ত্তে আনার চেষ্টা করবে। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করা শিখব ইন্টিগ্রেশনে। প্রথম আমি কিছু অঙ্ক তৈরি করে দিচ্ছি, সে অঙ্কগুলো কিভাবে করা যায় এটা দেখো। যদি হয় এরকম 2x dx, এটা কিভাবে করব? 2টাকে বাইরে রাখবো, x dx। এখন তো আমরা এটা করতে পারি x স্কয়ার বাই 2 প্লাস c। x dx কে করলে ইন্টিগ্রেশন করলে হয় x স্কয়ার বাই 2 প্লাস c। 2 তে 2 তে কেটে যায়, x স্কয়ার প্লাস c। আমরা এভাবে এই সূত্রের অ্যাপ্লাইটা করব। এরপরে আমাদের আমরা যেগুলো বই ফলো করতে পারি, আমি এখানে তোমাদের অসীম কুমার সাহা স্যারের বইটা ফলো করছি। খেয়াল করো, এই বইয়ের 10A প্রশ্নমালা, 10A প্রশ্নমালার কিছু অঙ্ক আমি করে দেবো। তোমরা এই 10A প্রশ্নমালার সবগুলো অঙ্ক করতে পারবে আশা করি। 10A প্রশ্নমালার প্রথম অঙ্কটা 1-এর 1, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 5x টু দি পাওয়ার 4 dx। এটা কিভাবে করব? এই অংশটা আলাদা আলাদা করে দেব, প্লাস 5x টু দি পাওয়ার 4 dx। এবার এটা তো আমরা করতে পারি, এটা x স্কয়ার প্লাস এটা x টু দি পাওয়ার 5 প্লাস c, মানে 2টা যদি বাইরে রাখি, এখান থেকে 2 ইনটু x স্কয়ার বাই 2 হয়, 5 ইনটু x টু দি পাওয়ার 5 বাই 5 হয়, 5 এ 5 এ কেটে যায়, 2 তে 2 তে কেটে যায়, তার মানে x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস c। এটাই হবে এর অ্যান্সার। তাহলে আমরা প্রথম অঙ্কটা করতে পারলাম। আর কিছু অঙ্ক আমরা করব। তোমাদের এই 10 প্রশ্নমালার কয়েকটি অঙ্ক আমি এখানে করে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো সবগুলো অঙ্কই করতে পারবে। 1-এর 7 নম্বর অঙ্কটা, 1-এর 7, এটা আছে ইন্টিগ্রেশন অফ 1/x ইনটু x প্লাস 1/x dx। এটা কিভাবে আমরা করব? আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে এটাকে এটা দ্বারা গুণ করলে হয় 1 প্লাস এটা গুণ করলে হয় 1/x স্কয়ার dx। তার মানে এটা আসলে dx, এই dx এর সাথে গুণ করে দিলাম 1/x স্কয়ার dx
আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন লিখবে। dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, এখানে 1/x² কে ইন্টিগ্রেশন করলে -1/x হয় প্লাস c। কিভাবে হয়? x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 1/x² dx মানে কি? মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -2 dx। এবার তুমি করে দেখো, -2 প্লাস 1 -2 প্লাস 1 প্লাস c। তার মানে এখানে একটা মাইনাস পাইছি, মাইনাসের সামনে লিখলাম x টু দি পাওয়ার -1 হয় এখানে প্লাস c, তার মানে -1/x প্লাস c। এভাবেই 1/x² কে ইন্টিগ্রেশন করলে -1/x হয়। আমরা এবার ত্রিকোণমিতিক ফাংশনের যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশন ব্যবহার করে কিছু অঙ্ক করা শিখব। আমরা ঝটপট কিছু অঙ্ক করে ফেলি। এই টেনে প্রশ্নে যে অঙ্কগুলো পাবে, আমি দাগ নম্বর মেনশন না করে অঙ্কগুলো করছি, এমনি নিজের মতো করে দাগ নম্বরটা দিয়ে নাম্বার 1 নম্বর নিজের মতো করে আবার অঙ্ক করতে করতে এই অঙ্কগুলো ইজি হয়েছে। তোমরা আরো বেশি করে করবে, দেখবে যে তোমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। এই অঙ্কগুলো মনেই থাকবে যে এটা এইভাবেই 1 প্লাস cos 2x dx। এটা কিভাবে করব? দেখো 1 প্লাস cos 2x, এই সূত্রটা কি? 2 cos স্কয়ার x dx। এটা করলে হয় রুটটা বাইরে রাখলাম, cos x dx স্কয়ার রুটটা উঠে যায়। এখন দেখো cos x dx এর ইন্টিগ্রেশন করলে হয় sin x √2 sin x প্লাস c। এটাই হবে এর অ্যানসার। তাহলে তোমরা এই অঙ্কটা করতে পারো কিনা নিজেরাই করবে। যে 2 নম্বর অঙ্ক √1 - cos 2x, আমি প্লাস এটা করছি, তোমরা মাইনাস এটা করবা, এটা করবা, ইজিলি করতে পারবা। 1 - cos 2x এর সূত্রটা বসিয়ে দেবে, তারপরে ইন্টিগ্রেশন করতে পারলেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। আশা করি আগের অঙ্কটা যদি বুঝতে পারো, এই অঙ্কটা অবশ্যই তোমরা করতে পারবে। এরপরে যে অঙ্কটা আমি দেখাবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বরে আমি একটা অঙ্ক sec x sec x plus tan x dx, এই অঙ্কটা আমরা করেছি। দেখো এটা করলে কি আসে? sec x গুণ করলে sec স্কয়ার x আর dx টা গুণ হয়ে যায় প্লাস ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। দেখো sec স্কয়ার x dx এর সূত্রটা কি? করলে হয় tan x, আর sec x tan x এর সূত্রটা কি? হয় sec x প্লাস sec x প্লাস c। এটাই হবে এর উত্তর। তোমরা এই জাতীয় অঙ্কগুলো, এই সূত্রগুলো করতে গেলে এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে, এবং এই সূত্রগুলো অ্যাপ্লাই করেই আমাদের এই টেনে প্রশ্ন করা অঙ্কগুলো সাধারণত। এরপরে আমরা যেটা যাব, দেখো 4 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন অফ √1 প্লাস sin 2x dx। এই অঙ্কের ক্ষেত্রে 1 প্লাস sin 2 থিটা, এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা এরকম লিখবো যে ইন্টিগ্রেশন অফ 1 এর পরিবর্তে লিখবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। কারণ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান প্লাস sin 2x মানে কি 2 sin x cos x, আর dx সেটা লিখলাম। দেখো √a² প্লাস b² প্লাস 2ab, এই সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার dx। এটা করলে হয়
রুট আর স্কয়ার উঠে যায়, তার মানে এটা হয়। এখানে খেয়াল করবে যে sin x এর পরের লাইন যেটা sin x dx এই সূত্রটা আলাদা আলাদা করে লিখবে। পরের লাইনে sin x dx প্লাস cos x dx, sin x dx এর পরে কি হয় মাইনাস cos x প্লাস cos x dx এর পরে হয় কি sin x প্লাস এটি আছে। তাহলে আমাদের এই সূত্রগুলো না জানলে কিন্তু এগুলো করা যাবে না। এরপরে তাহলে আমরা একটা শিখলাম যে ইন্টিগ্রেশন অফ √1 প্লাস sin 2x এ কিভাবে করব, অনকে লিখব sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর প্লাস sin 2 এর সূত্রটা কি লিখব 2 sin x cos x, 2 sin x cos x সেখান থেকে লিখব a প্লাস b তার হোল স্কয়ার সূত্র অনুসারে sin x প্লাস cos x তার হোল স্কয়ার। অর্থাৎ এটাকে করলে হতো ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x dx। এখানে কিন্তু করছি তাই এটা পারলে আমরা আরেকটা অঙ্ক করতে পারবো। সেই অঙ্কটা আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো করতে পারবে না। ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x বাই √1 প্লাস sin 2x dx। এবার এইটুকু ইন্টিগ্রেশন, এইটুকু যে লাস্ট ফর্মটা সেটা আমাদের আগের অঙ্কে পড়েছি sin x প্লাস cos x। এখানে কিন্তু অনেক পরিবর্তে আমরা কি লিখেছিলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin 2x এর পরিবর্তে কি লিখেছিলাম 2 sin x cos x। সেখান থেকে আমরা লিখেছিলাম sin x প্লাস cos x তার হোল স্কয়ার, উপরে রুট ছিল স্কয়ার রুট কেটে গিয়েছিল, শুধু হয়েছিল কি sin x প্লাস cos x, এটা dx, এটা কেটে যায়। তার মানে থাকে কি ইন্টিগ্রেশন অফ dx সমান কি হবে dx কে ইন্টিগ্রেশন করলে x হয় প্লাস c একটি যোগজীকরণ ধ্রুবক। এটা কিন্তু অনির্দিষ্ট ইন্টিগ্রাল। এখন আমরা 5 নম্বর অঙ্ক বলতে তোমাদের বইয়ে আছে, আমি আমার মতো করে পরপর কিছু অঙ্ক 10 সময় কিছু অঙ্ক করে দিচ্ছি, দাগ নম্বরটা ফলো করে নেব। এখানে আমি 4 নম্বর অঙ্ক করছি, এর পরবর্তীতে 5 নম্বর অঙ্ক আমি আমার মতো করে দাগ নম্বরটা দিলাম। অঙ্কটা আমি লিখছি, একটু খেয়াল করি যে dx বাই 1 মাইনাস sin x, এই অঙ্কটা পারলে আমরা dx বাই 1 প্লাস sin x এই অঙ্কটা করতে পারবো। এই সব অঙ্কের ক্ষেত্রে নিচে যেটা থাকবে এখানে 1 মাইনাস sin x আছে, তাহলে 1 প্লাস sin x দ্বারা লব হরকে গুণ করব। 1 প্লাস sin x আর নিচে 1 প্লাস sin x দ্বারা গুণ করলে 1 মাইনাস sin স্কয়ার x dx। এবার ইন্টিগ্রেশন অফ 1 প্লাস sin x, 1 মাইনাস sin স্কয়ার x মানে কি cos স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x মানে cos স্কয়ার x। এখানে লিখলাম সেই cos স্কয়ার x dx। এবার দেখো 1 বাই cos স্কয়ার x আলাদা আলাদা করে লিখলাম sin x বাই cos স্কয়ার x, এটা dx। এখন আমরা এই অংশটাকে দেখো সূত্রের কোনো একটা অংশে ফেলানো যায় কিনা বা করা যায় কিনা সেটা আমরা একটু খেয়াল করবো। পরের লাইনে 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x প্লাস এটাকে এরকম ভাবে লেখা যায় 1 বাই cos x ইনটু sin x বাই cos x dx। এটাকে এরকম লেখা যায়, দেখো খেয়াল করে। তার মানে 1 বাই cos x মানে কি sec x আর sin x বাই cos x মানে কি tan x। তার মানে এটাকে sec x tan x লেখা যায়। আর
sec স্কয়ার x dx এ করলে হয় tan x, sec স্কয়ার x dx এ করলে হয় tan x প্লাস sec x tan x এ করলে হয় sec x প্লাস c। এটাই হবে এই প্রশ্নের সমাধান। এবার আমরা আরেকটা অঙ্কে আসি। x কিউব প্লাস 1 ইন্টিগ্রেশন অফ বাই x প্লাস 1 dx। এটা কি হবে? এটাও তোমরা এক লাইনের ফর্মে নিয়ে যেতে পারবে। আমরা a কিউব প্লাস b কিউবের সূত্রটা লিখব। a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস d স্কয়ার বাই x প্লাস 1 dx। এবার এটা কেটে যায়, থাকেটা কি x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx। এবার এটা করলে কি হয়? x কিউব বাই 3 বিয়োগ x স্কয়ার বাই 2 প্লাস x প্লাস c। এটাই আছে। তাহলে আমরা অঙ্কটা করতে পারলাম। তোমাদের এই পরে যে অঙ্কটা আমি দেখাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি dx। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, এই ডিগ্রিটাকে ডিগ্রিতে রাখবো না, রেডিয়ানে কনভার্ট করবো, রেডিয়ানে নিয়ে যাব। তাহলে আমরা sin x ডিগ্রিকে যদি রেডিয়ানে নিই হয় পাই x বাই 180 dx। এবার sin থিটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হবে? cos থিটা। sin থিটাকে মাইনাস cos থিটা, আমরা সেটা লিখব মাইনাস cos পাই x বাই 180। আর এই ভিতরেরটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, ভিতরেরটাকে যদি এখানে দেখো আমরা এই সূত্রটাকে লিখি cos ax dx সমান, এটা লিখি sin ax dx সমান লেখা যায় 1 বাই a sin 1 বাই a cos ax plus c minus 1 by a cos ax plus c minus 1 by a 1 by a মানে পাই বাই 180। এটাকে যদি 1 by a আকারে তাহলে উল্টে যায়, এটাকে 180 বাই পাই 1 by a minus 1 by a মানে 1 by পাই বাই 180 উল্টে গেলে 180 বাই পাই cos ax মানে পাই x বাই 180 প্লাস c। এটা উত্তর। তাহলে আমরা আরেকটা সূত্র শিখে নিলাম, ইন্টিগ্রেশন অফ sin ax dx এর সূত্রটা হবে -1 বাই a cos ax প্লাস c। আমরা এভাবেই এই টেনে প্রশ্নমালার অঙ্কগুলো সবগুলো অঙ্ক এবার করব। এখানে আর যে অঙ্ক আছে, এটা তোমাদের বইয়ে আরেকটা অঙ্ক আছে sin 5x dx। এটা কিভাবে করব? সূত্রটা হচ্ছে -1 বাই a মানে 5 cos ax মানে 5x প্লাস c। এটাই অ্যান্সার। আমরা এই জাতীয় সবগুলো অঙ্কই করতে পারবো। টেনে প্রশ্নমালা যতগুলো অঙ্ক আছে এই বইয়ে সবগুলো অঙ্ক তোমরা করতে পারবে। ট্রাই করবে, যদি কোনো অঙ্ক বেঁধে যায় সেটা আমাকে জানাবে কমেন্ট বক্সের মাধ্যমে, আমি পরবর্তী ভিডিওতে সেই অঙ্কগুলো সলভ করে দেব এবং সলভ করতে হেল্প করব। এর পরবর্তী ভিডিওতে আমরা 10b নিয়ে আলোচনা করব। সেই আশায় আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ।